আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প গোটা রাজ্য জুড়ে আজ শুরু হতে চলেছে। তারই মাঝখানে শনিবার দুপুর 12টা নাগাদ জলপাইগুড়ির গোশালা মোড়ে মুখ্যমন্ত্রীর ঘোষিত এই প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই প্রকল্পে একটা বুথে 8 লক্ষ টাকা করে দেওয়া মানে 80,000 বুথে 8,000 কোটি টাকা লাগবে। এত টাকা কোথায়? রাজ্য সরকারের টাকা নেই। এছাড়াও তিনি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের মন্তব্য নিয়ে বলেন, এটা শুনে মনে হচ্ছে তিনি তৃণমূলের কোনো পদাধিকারী। তৃণমূলের ঝান্ডা গলায় ঝুলিয়ে ওনার ঘোরা উচিত। কেন্দ্রীয় মন্ত্রী ঠিক কি বললেন শুনে নিন। দেখুন, 14 বছর ধরে কিছু করেনি বলে এখন পালাই যাচ্ছে, লোককে ঘুষ দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। ওটা কারো কোনো কাজ হবে না। 10 লাখ টাকা করে দেয়া হয়েছে, ওখান থেকে তৃণমূলের লোকেরা লুটে পুটে কাটমানি খাবে, আর সেই টাকার একটা অংশ ভোটের সময় মদ আর মুরগি এই দেওয়ার কাজে ব্যবহৃত হবে। আর কোনো কাজ নেই, কিচ্ছু হবে না। পুরোটাই লোন। রাজ্য সরকারের ইনকাম কোথায়? মদ ছাড়া তো কোনো ইনকাম নেই। মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, তাই নাহলে ক্যামেরার সামনে উনি বলতেন আরো বেশি বেশি করে মদ খান। একসময় বলেছিলেন না যে বেশি বেশি করে সিগারেট খান, বলতে পারছেন না, ওটাই বলতে বেশি বেশি করে মদ খান। ফলে ভাড়া শূন্য, সম্পূর্ণভাবে শূন্য। 8,000 কোটি টাকা জোগাড় করতে পারবে না। 80,000 বুথ আছে এই রাজ্যে 80,000 বুথ। প্রতি বুথে যদি 10 লক্ষ টাকা করে দিতে হয়, 8,000 কোটি টাকা দরকার। কোথায় পাবে রাজ্য সরকার? ভারের মা ভবানী। রাজ্য সরকার টাকা নেই। কেন্দ্র সরকার লোনের যে ছাড়পত্র হয়, FRBM বলে, সেই FRBM এ ছাড় দেওয়ার জন্য বাজার থেকে লোন তুলতে পারছে, কেন্দ্র সরকারের কাছ থেকে লোন তুলতে পারছে রাজ্য সরকার। রাজ্যের ইনকাম নেই তো, ইনকাম শূন্য। গতকালকে রাজগঞ্জে একটা রাস্তার আন্দোলনে মহিলাদের উদ্দেশ্য করে ভিডিও বলেছেন, আপনারা লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিন, সেই টাকায় রাস্তা করে দেবেন। দেখুন, যে কথা ভিডিও বলেছেন শুনে মনে হচ্ছে ভিডিও তো নয়, ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই কোনো পার্টির পদাধিকারী। ওনাকে উচিত তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে গলায় তৃণমূলের লাগিয়ে, পতাকা লাগিয়ে, উত্তরীয় লাগিয়ে ঘুরে বেড়ানো উচিত। বিভিন্ন জায়গা থেকে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে ভিডিও। না, অবশ্যই নেওয়া উচিত। ভিডিও এই কথা বলেছে কেন? ভিডিও এই কথা বলার অধিকার নেই। বিজেপির সরকার আসুক, আমরা অন্নপূর্ণার ভান্ডারও দেবো, অর্থাৎ টাকাও দেবো, তার সাথে রাস্তাও ঠিক করবো। এই তৃণমূল কংগ্রেস এটা পারবে না। ভিডিওর এই মন্তব্য মানে কি তাহলে সেই একই ব্যাপার যে দান খয়রাতিতে টাকা ফাঁকা দেওয়ার রাস্তা নেই? না, দান খয়রাতি যখনই আপনি এরকম করবেন এবং আপনার কোনো রোজগার থাকবে না। অনেক রাজ্যই তো দান খয়রাতি করে। মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, মুখ্যমন্ত্রীর ভাইপো পড়াশুনো করে না, মূর্খ একটা ছেলে, উল্টো পাতায় কথা বলেন। গতকাল আমি ত্রিপুরার স্পোর্টস মিনিস্টারের সাথে বসেছিলাম। ত্রিপুরা সরকার 2,000 টাকা করে সোশ্যাল জাস্টিসের তরফ থেকে দেন। তিনি সোশ্যাল জাস্টিসেরও মন্ত্রী, টিঙ্কুদা, ত্রিপুরার মন্ত্রী। ত্রিপুরার মতো ছোট রাজ্য, যারা হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে এবং তার সাথে সামাজিকভাবে যারা পেছনের দিকে আছে, তাদেরকে 2,000 টাকা করে মাসে মাসে পেনশন দেয়। প্রত্যেক বাড়ি, প্রায় উড়িষ্যা ত্রিপুরার যত বাড়ি আছে তার 50% বাড়িতে মাসে 2,000 টাকা করে পায়। এবার নতুন প্রকল্প আনছে ত্রিপুরা, মেয়ে জন্মালে মেয়ের নামে 50,000 টাকা করে ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। 18 বছর হলে পরে মেয়ের বিয়ের যখন বয়স হবে তখন সেটা ভাঙাতে পারবে। এই যে এই ধরনের প্রকল্প অন্য রাজ্যে অনেক বেশি আছে, কিন্তু অন্য রাজ্যে রাস্তা হয় না এরকম নয়, তার সাথে রাস্তাও হয়। আমাদের রাজ্যের সমস্যা হচ্ছে শুধু দান ধ্যান হচ্ছে, রাস্তা আর ঘাট হচ্ছে না কিছু। এই রাজ্যেও কি এসআইআর হবে? নির্বাচন কমিশনের কাজ এসআইআর করা, অবশ্যই হবে, কেন হবে না? এই রাজ্য কি পাকিস্তান হয়ে গেছে যেখানে হবে না? ভারতবর্ষে যদি এসআইআর হয় এখানেও হবে। মুখ্যমন্ত্রী কে? তুমি কে? মুখ্যমন্ত্রী কি করার আছে? মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা পরিচালিত, জনগণের দ্বারা নির্বাচিত, এটি সরকারের প্রমুখ, তিনি সরকার চালাবেন। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে এসআইআর করা। নরেন্দ্র মোদীরও কাজ না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ না। এসআইআর করবে হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন করবে এসআইআর। তুমি আমি কে?